193টি দেশ, একটাই পদ, আর সেই পদ পেলেন একজন বাংলাদেশি। জানতে চাইলে এই পর্বতে দেখব এই বিজয়ের পিছনের এমন একটা গল্প যা অনেকেই জানে না। ভারত, পাকিস্তান, চীন এরা কাকে ভোট দিয়েছিল, আর 4 দশক আগে ঠিক এই পদেই বসেছিলেন আরেকজন বাঙালি। কে ছিলেন তিনি, আর বাংলাদেশি বা কি কি সুবিধা পাবে এখন? এই ভিডিওর শেষে সেই পুরো গল্পটা জানতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে এমন ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ঢাকার নবাবগঞ্জের একটি ছোট গ্রাম, সেখানেই 1954 সালে জন্ম নেন খলিলুর রহমান। ঢাকা রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ থেকে পড়াশোনা, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্সে প্রথম। সেখানেই থামেননি। হার্ভার্ড কেনেডি স্কুল, টাফটস বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়ার এই মানুষটা পরে জাতিসংঘে কাজ করেছেন বছরের পর বছর। জাতিসংঘের মহাসচিবের জন্য লিখেছেন বড় বড় নথিপত্র। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। 2024 সালে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের হলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, রোহিঙ্গা সংকটের বিশেষ প্রতিনিধি, আর 2026 সালের ফেব্রুয়ারিতে হলেন পররাষ্ট্রমন্ত্রী। এই মানুষকে বাংলাদেশ মনোনীত করল জাতিসংঘের সাধারণ সভাপতি পদে। কিন্তু একটু থামুন, এই পদের জন্য প্রতিদ্বন্দ্বী ছিল ইউরোপের দেশ সাইপ্রাস। 190টি ভোট পড়েছিল। ডক্টর খলিলুর রহমান পেয়েছেন 99টি, সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91টি। এখন প্রশ্ন হলো, ভারত, চীন, পাকিস্তান কাকে ভোট দিয়েছিল? ভোট ছিল গোপন। তবে নির্বাচনের পর যে দেশগুলো ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে তাদের মধ্যে আছে ভারত, পাকিস্তান, মালদ্বীপ, চীন এবং স্বয়ং যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন, তার অভিজ্ঞতা বৈশ্বিক সহযোগিতার জন্য মূল্যবান সম্পদ। মানে এই জয় শুধু সংখ্যার খেলা নয়, এটা বাংলাদেশের কূটনৈতিক শক্তির স্বীকৃতি। আর এখনোই আসে সেই রহস্যের প্রশ্ন, এর আগে কোন বাঙালি এই পদে ছিলেন? হ্যাঁ, 1986 থেকে 87 সাল বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী হয়েছিলেন জাতিসংঘ সাধারণ পদের 41তম অধিবেশনের সভাপতি। সেটাই ছিল প্রথমবার, আর তারপর কেটে গেছে পুরো 4 দশক। 40 বছর পর আবার একজন বাঙালি সেই মঞ্চে। এটা কি শুধু কাকতালীয় বলবে, নাকি এটা বাংলাদেশের উত্থানের গল্প? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশ আসলে কি পাবে এতে? প্রথম, রোহিঙ্গা সংকট। 10 লক্ষের বেশি রোহিঙ্গা বাংলাদেশে। এই পদ থেকে বিশ্বমঞ্চে সেই কথা আরো জোরালোভাবে তোলার সুযোগ মিলবে। দ্বিতীয়ত, কূটনৈতিক মর্যাদা। 193টি দেশের প্রতিনিধিরা যার ডাকে সভায় বসে, সেই দেশের কথা সহজে কেউ উড়িয়ে দিতে পারবে না। তৃতীয়ত, বিনিয়োগ ও বাণিজ্য। আন্তর্জাতিক আস্থা বাড়লে বিদেশি বিনিয়োগও আসে। বাংলাদেশের নাম এখন আলোচনার কেন্দ্রে। চতুর্থ, ব্যক্তিগত সুবিধা। ডক্টর খলিলুর রহমান নিজে নিউ ইয়র্কে জাতিসংঘের মূল ভবনে অফিস পাবেন, যাবেন রাষ্ট্রপ্রধানের মর্যাদায় বিভিন্ন দেশে দেশে। 1 বছরের জন্য তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কূটনৈতিক মঞ্চের কর্তা। একটা ছোট গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, হার্ভার্ড থেকে পড়াশোনা করা, জাতিসংঘে কাজ করা, আর শেষমেশ সেই জাতিসংঘেরই সভাপতি। এটা শুধু ডক্টর খলিলুর রহমানের গল্প নয়, এটা বাংলাদেশের গল্প। আর পৃথিবীর এমন 3টি ভয়ঙ্কর জায়গা যেখানে যাওয়া নিষিদ্ধ। কি সেই জায়গা জানতে এই ভিডিওটি দেখতে পারেন।